দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে ভোটের উত্তেজনা। মুখে মুখে একটাই প্রশ্ন, কারা হচ্ছেন জাকসুর ভিপি জিএস? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসনামলে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একক আধিপত্য গড়ে তোলে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রভাব খাটিয়ে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে কোণঠাসা করে রাখে তারা। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়। তবে ২৪-এর ছাত্র জনতার জাগরণ সেই সমীকরণ পাল্টে দেয়। তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে ১.৫ দশকের আওয়ামী স্বৈরশাসনের। আর এর পরপরই দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটের মতো পাল্টে যায় বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। একসময় স্তব্ধ হয়ে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন নতুন করে সক্রিয় হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে পুরো ক্যাম্পাসে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয় নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে ভোটের উত্তেজনা। মুখে মুখে একটাই প্রশ্ন, কারা আসছেন জাকসুর নেতৃত্বে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এবারের নির্বাচনে লড়ছে ৮টি প্যানেল। নির্বাচনে ৪টি পূর্ণাঙ্গ ও ৪টি আংশিক প্যানেল গঠিত হয়েছে। পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাক্সার সমন্বিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র ইউনিয়নের একাংশ সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল। এছাড়া আংশিক প্যানেলের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সমর্থিত স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে স্বতন্ত্র ঐক্য সম্মিলন, এছাড়া ছাত্র ইউনিয়নের আরেকটি অংশ সমর্থিত সংসপ্তক ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল। এদিকে ধারণা করা হচ্ছে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ শেখ সাদি হাসান, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ, শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জোটের আব্দুর রশিদ জিতুর মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এছাড়া জিএস পদে ছাত্রদলের তানজিলা হোসেন বৈশাখী, শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, শিবিরের শিক্ষার্থী সমন্বিত জোটের মাজারুল ইসলাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের শাকিল আলী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের শরণ ইহসানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস জুড়ে চলছে ভোট গ্রহণ। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন। দিন শেষে ভোটের ফলাফলের ভিত্তিতে উঠে আসবে জাকসুর নেতৃত্ব। এখন কারা জাকসুর নেতৃত্বে আসছেন সেটাই দেখার অপেক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।